হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছেন। আপনারা ফেসবুকে যে 4টি সেটিং ব্যবহার করবেন তা আজকে জেনে নিন। ফেসবুক লগ ইন করার পরে দেখা যাচ্ছে অটো ভিডিও চালু হয়ে যায়, এটা কিভাবে বন্ধ করবেন। দ্বিতীয় হচ্ছে ফেসবুকে ঢোকার পর অনেক সময় অনেক ভিডিও ভালো লেগে থাকেন, তা অনেক সময় হারিয়ে যায়, পরবর্তীতে খুঁজে পাওয়া যায় না, এটা কিভাবে সেভ করবেন। তৃতীয় হচ্ছে অনেকের একাধিক ফেসবুক অ্যাকাউন্ট ফেসবুক পেজ থাকে, তা কিভাবে ডিলিট করবেন। চতুর্থ, কিভাবে মোবাইল ফোনে আপনি ডার্ক মোড করবেন। আজকে সে বিষয় সম্পর্কে আলোচনা করব। সো ফ্রেন্ডস, বেশি কিছু কথা না বলে স্ক্রিনে লক্ষ্য করুন। ফেসবুকের মেন অ্যাপসে লগ ইন দিলাম। লগ ইন দেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই ভিডিওটি আমার অটো প্লে হচ্ছে। এভাবে আরো দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি স্ক্রল করতেছি। স্ক্রল করা পরে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি অটো প্লে হয়ে আছে। আবারও স্ক্রল করছে, এই ভিডিওটি অটো প্লে হয়ে আছে। সো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভিডিওগুলো অটো প্লে হয়ে আছে, দেখতে পাচ্ছেন। এগুলো কিভাবে বন্ধ করবেন সেই জন্য প্রথমে আইকনে যেতে হবে, এখানে ক্লিক দিলাম। দেওয়ার পরে এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি যেতে হবে। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক দিলাম। দেওয়ার পরে এখানে সেটিং এ ক্লিক দিলাম। সেটিং এ ক্লিক দেওয়ার পরে এখানে মিডিয়াতে ক্লিক দিতে হবে। মিডিয়া দিলে দেখতে পাচ্ছেন, মিডিয়াতে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই, অন ওয়াইফাই অনলি, নেভার অটো প্লে ভিডিও। আমি এটা বন্ধ করবো, সেই জন্য নেভার অটো প্লে ভিডিওতে ক্লিক দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন এটা অটো বন্ধ হয়ে গেছে। আপনাদের দেখাচ্ছি স্ক্রল করে। তারপরে ভিডিও প্লে করতে হলে এটার উপর ট্যাপ দিতে হবে, দিলেই প্লে হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে, অনেক সময় ভিডিও ফেসবুকে লগ ইন করার সময় ভিডিও পছন্দ হয় কিন্তু অনেক সময় তা হারিয়ে যায়। সেটা কিভাবে সেভ করে নেবেন সেই জন্য আমি প্রসেসটা দেখাচ্ছি আপনাদের। আমার এই ভিডিওটি ভালো লেগেছে, তাই ওইটা সেভ করার জন্য থ্রি লাইনে ক্লিক দিলাম। দেওয়ার পরে সেভ ভিডিওতে ক্লিক দিলাম। দেওয়ার পরে আমি ব্যাক যেতে হবে আমাকে। এটাকে খুঁজে পাবো কিভাবে, সেই জন্য এখানে আইকনে ক্লিক দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সেভে ক্লিক দিলাম। সেভে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন প্রথম ভিডিওটা, এটা আমার সেভ করে রাখলাম। এখন প্লে করে দেখাচ্ছি আপনাদের। এরপরে হচ্ছে একাধিক ফেসবুক অ্যাকাউন্ট বা পেজ যদি থেকে থাকে ডিলিট করবেন কিভাবে, এই জন্য আইকনে ক্লিক দিলাম। দেওয়ার পরে সেটিং এন্ড প্রাইভেসি ক্লিক দিলাম। দেওয়ার পরে সেটিং এ ক্লিক দিলাম। দেওয়ার পরে পার্সোনাল ডিটেলসে ক্লিক দিলাম। দেওয়ার পরে পার্সোনাল আবার ডিটেলসে ক্লিক দিলাম। দেওয়ার পরে অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল এটাতে ক্লিক দিলাম। দেওয়ার পরে ডিঅ্যাক্টিভে ক্লিক দিলাম। দেওয়ার পরে আমার ফেসবুক অ্যাকাউন্টটি চলে আসছে, এটার উপর ট্যাপ দিতে হবে আপনাদের। দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট করতে চান না ডিলিট অ্যাকাউন্ট করতে চান। আমি ডিলিট করব না, সেই জন্য আমি ডিঅ্যাক্টিভে ক্লিক রাখলাম। তারপরে ডার্ক মোড করবেন কিভাবে, সেই জন্য আইকনে ক্লিক দিলাম। দেওয়ার পরে সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক দিলাম। দেওয়ার পরে স্ক্রল করে দেখতে হবে, এই যে এখানে ডার্ক মোড লেখা আছে, এখানে অন অফ করা আছে, এখানে অন করে দিলেই আপনাদের ডার্ক মোড চালু হয়ে যাবে। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।